আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বউয়া। প্রথমে আমি বউয়া রান্না করার জন্য পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি, তারপরে দিয়েছি এলাচ, দারচিনি। এটাও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম একটুখানি পানি, পরিমাণ মতো পানি দিয়েছি মশলা কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 2 চামচ, হলুদ ফাঁকি দিয়েছি 2 চামচ, তারপরে দিয়ে দিলাম মুরগির মশলা পরিমাণ মতো দিয়েছি। তারপরে অফ ক্যামেরা একটু আদা রসুন ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন 5 মিনিটের মতন। 5 মিনিট পরে দেখতে পারতেছেন মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আলু আর মসুরির ডাল। আমি এভাবেই রান্না করি, অনেকে অনেক ধরনের ভাবে রান্না করে। তারপরে এটা 5 মিনিটের জন্য কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব চাল। ভালোভাবে কষিয়ে নেব এখন। এই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চালটা একটু ভাজা ভাজা করে নেব। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে যে দেখতে পারতেছেন ভাজা ভাজা হয়ে গেছে, মানে পানিটা শুকিয়ে গেছে। তারপরে আবার পরিমাণ মতো পানি দিয়েছি, যাতে চালটা সিদ্ধ হয়ে যায় আর খাবারটাও ঝরঝরা থাকে। এই যে বলক আসছে, তারপরে উপর থেকে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে মশলা কষানোর টাইমে মরিচ গুঁড়ো ব্যবহার করা যাবে না, কাঁচামরিচের ঝাল ব্যবহার করতে হবে, তাই কাঁচামরিচ দিয়েছি। তারপরে এটা নামিয়ে আমি এখানে ভর্তা বানানোর জন্য, মরিচ ভর্তা বানানোর জন্য মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে নিচ্ছি, সাথে ধনিয়া পাতা দিয়েছি একটু। এটা শুধু ঘ্রাণের জন্য দিয়েছি, কারণ মরিচ ভর্তা একটা ধনিয়া পাতার ঘ্রাণটা খুব ভালো লাগে মরিচ ভর্তার সাথে। তারপরে এখানে ডাল সিদ্ধ দিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় মরিচ ভর্তাটা বানিয়ে নেব, কারণ আমি হাত দিয়ে ভিডিও করি। মরিচ ভর্তা বানানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে এখন আমি এটা পাটায় বেটে নেব। তারপরে এই যে এখানে দেখতে পারতেছেন বোয়া হয়ে গেছে। তারপরে মরিচ ভর্তাটাও কমপ্লিট। এখন আমি ভর্তাগুলো উঠিয়ে নেব আর সামান্য পরিমাণ ভর্তা পাটায় রেখে দেব। আমার খুব পাটায় ভাত মাখা খাবারটা খুব ভালো লাগে, তাই আমি পাটায় ভাত মাখিয়ে যতবারই ভর্তা বানাই ততবারই পাটায় ভাত খাই। তারপর এখানে বউয়া উঠে নিছি, বউয়াটা এখন খাবো পাটায় মেখে। কার কার আমার মতো ভালো লাগে পাটায় ভাত মাখা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে খাবারটা খুব মজা হয়েছে, আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন। পাটায় ভাত খাওয়া খুব মজার একটা বিষয়। যাই হোক, তারপরে এখানে আমি মরিচ, পেঁয়াজ, তারপরে সরিষার তেল দিয়ে একটা ভর্তা বানিয়েছিলাম আলু ভর্তার জন্য। তারপরে এখানে আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। আলু ভর্তা বানানো হয়ে গেলে তারপরে এখানে ডাল ভর্তা বানিয়ে নিব। আমি ডাল ভর্তাটাও অফ ক্যামেরায় বানিয়েছি, যেহেতু আমি হাত দিয়ে ভিডিও করি, তাই ভর্তা বানাতে গেলে একটু মোবাইলটা লড়াচড়া করে, তাই আমি অফ ক্যামেরায় ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। অনেকে এটা মসুরির ডাল, অনেকে পছন্দ করে আবার অনেকেই খায় না, আমার খুব ভালো লাগে। তারপরে এই যে ভর্তা বানানো কমপ্লিট। আমি এখানে 3 ধরনের ভর্তা বানিয়েছি, আলু ভর্তা, ডাল ভর্তা, মরিচ ভর্তা। তারপরে এই যে এখন খাবারের পালা। খুবই মজা হয়েছে, আপনারা একবার বাসায় এভাবে বউয়া রান্না করে দেখবেন, খুবই মজাদার একটা খাবার। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।